আসসালামু আলাইকুম আপু ভাইয়ারা, কেমন আছেন? আল্লাহর রহমতে তো আমি ভালো আছি আপনাদের দোয়ায়। আর প্রথমে যারা কাঁদতে দেখলেন, আমার ছেলে এই কাজ করতে গেলে কান্নাকাটি শুরু করে দেয়। এজন্য আপনাদের আমি ওইভাবে ভালো কিছু আপনার মনোরঞ্জন কিছু দেখাইতে পারি না। আশা আছে দেখাবো, আমার পাশে থাকবেন, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু আমরা একে অপরকে দেখাইতে পারবো। আপুদেরটাও আমরা দেখতে পারবো, আপুরাও আমাদেরটা দেখতে পারবে, ভালো লাগবে। তো এর জন্য আমার অনেক কিছু করা হয় না আর কি, আমার এই ছোট্ট মানুষটার জন্য। তো কাজ চালায় যেতেছি, আশা করি ইনশাল্লাহ সততার সাথে করলে অবশ্যই আগাইতে পারবো। তো প্রতিদিনের মতো সকালবেলা আমি আমার এই যে বাচ্চার জন্য খিচুড়ি রেডি করতেছিলাম। আমার উনি একটু ধুইতেছিল, উনি আবার ওইভাবে একটু মোবাইল টোবাইল ইয়ে করতে পারে না, তাই আমি ধরতেছিলাম। আর এইদিকে হচ্ছে বাচ্চা উঠে গেছে, ওই যে বললাম না, দেখাইলাম, সে উঠে গেছে। এর কাছে আবার আসছি এই যে দিকে তরকারি বসানোর জন্য। আমি পেঁয়াজ টিয়াজ দিয়া দিছি। আর আমার বড় বাচ্চাটার একটু সমস্যা, এই জন্য তাকে রুটি না খাওয়াইয়া আমার খিচুড়ি খাওয়াই। প্রচুর গ্যাস, ওর অনেক সমস্যা হয়। আশা করি আপনারা দোয়া করবেন আমার বাচ্চাটা যেন সুস্থ হয়ে যায়। এদিকে মিষ্টি কুমড়া বসাই দিছিলাম। আসলে যে বাচ্চাদের পেটটা একটু গরম হয় বা পেট খারাপ থাকে, তাদের মিষ্টি কুমড়া টুমড়া খাওয়াইলে পেট বাচ্চাদের যে ওই পেট ভালো থাকে, যেমন পটি ক্লিয়ার হয়, এই আর কি। এই জন্য খাওয়াইতেছিলাম, ভাবছি যে এটাতে তাড়াতাড়ি ঠিক হবে। আর এদিকে খিচুড়িটা বসায় দিছে, ডিমের আটা ডোর জন্য পানি বসায় দিতে হয়েছে। আমার উনি আবার সকালে রুটি খাইতে পছন্দ করে, উনি ভাত অথবা ওই যে খিচুড়ি টিচুড়ি ওইভাবে প্রেফার করেন, ভাল লাগে না ওনার, তাই রুটি বানানো লাগে। আর এদিকে মাছ ফ্রিজে, আমাদের আবার জাতীয় মাছ হচ্ছে পাঙ্গাস মাছ। যাদের ঘরে বাচ্চারা ছোট তারা তো জানেই যে পাঙ্গাস মাছ তাদের ঘরে কি পরিমাণ লাগে। তো আমার ঘরে পাঙ্গাস মাছ রেগুলারলি লাগে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের পাঙ্গাসই খাওয়া হয়। হ্যাঁ, মাছ কি অন্যটা আনে না, অবশ্যই আনে, কিন্তু পাঙ্গাস মাছ মানে খাওয়া হয় বেশি আমাদের। ওই কাটা বাছা ঝামেলা শেষ। তো ওইদিকে ফ্রিজ খুলে দেখি কি যে ওই মাছ ছিল না, মাছের মাথাটা টুকরা টুকরা করে কাটা ছিল। ওইটা আমরা শেষে বের করে ওইটাই খাইছি, রান্না করছি আর কি। আর এদিকে রুটি বানাইতেছিল। আপুরা যারা আমার ভিডিও দেখেন, প্লিজ একটা লাইক দিয়েন আর একটা কমেন্ট করেন। একটা লাইক দিন প্লিজ, একটা লাইক দিলে আমার কাজের উৎসাহ বাড়ে। আর এখন হয়তো বা আমি ওইভাবে আমার ছোট বাচ্চার জন্য কিছু তেমন করতে পারতেছি না। আমরা একে অপরের ঘরে থাকিও না, জানিও না আসলে কার কী অবস্থা। সেজন্য বলতেছি যে এখন হয়তো ওইভাবে কিছু করতে পারি না। ইনশাল্লাহ আশা করি আগামীতে আপনাদের জন্য ভালো কিছু করার চেষ্টা করব, যাতে আপনাদের ভালো লাগে। আর আপনাদের আপনাদের পাশাপাশি মানে সহযোগিতা করার চেষ্টা করব। বুঝতেই পারতেছেন আমি কি বলতেছি আপনাদের। আমার পাশে থাকবেন ইনশাল্লাহ, আমিও আপনাদের পাশে থাকব। আর এদিকে আমার যে তরকারি বসানোর জন্য কাঁকরোল কার কার ভালো লাগে, কাঁকরোল সবজিটা কিন্তু আমার কাছে ভাজি বেশি ভালো লাগে, যদিও রান্না খারাপ না। তারপর কাঁকরোল বসানোর জন্য আমরা পেঁয়াজ সব তরকারিতে বেশি খেতে ভালো লাগে আমার কাছে, এই জন্য আমরা পেঁয়াজ ভাজা ভাজা করে দিতেছিলাম। তো তরকারি রান্না তো সবাই জানে, কি আর দেখাবো, তারপরেও দেখাইলাম, কারণ এটা তো কাজেরই একটা অংশ। আর ব্লগ হইতে হচ্ছে যে আমরা যে কাজ বাজ করি সারাদিন, ওটা ভালোভাবে দেখানো, খারাপভাবে না, ভালোভাবে প্রেজেন্ট করাই আর কি। তো আমার এটা তো খারাপ না, আমি দেখাইতেছিলাম। এখানে ছিল বরবটি, আলু আর কাঁকরোল। ঝোল করব পাঙ্গাসের মাথা দিয়ে, সেজন্য এটা একটু কষায় নিতেছিলাম। এভাবে খাইতে কার ভালো লাগে? আমার কাছে কাঁকরোল ধরেন একটু চাকচাক করে ভাজা অথবা ছোট ছোট কুচি কুচি করে ভাজা, আলু দেয় সাথে রসুন বাগার দিয়ে তারপর ওগুলি ভাজি করলে অথবা জিরার ফোড়ন দিলে সেই মজা লাগে। আমার কাছে তো খুব মজা লাগে। এদিকে এটা কষানো হয়ে গেছিলো, তাই পানি দিয়ে দিলাম। আর খুব বেশি হয়নি আমি জানি, কারণ আমার আবার বাচ্চাকে নিতে হবে। তো তখন এমন হয় যে আমি ওরা খাওয়াইতে যাই বা কিছু কাজ করতে যাই, সেসব ভুলে যাই আমি। আর ভুলে যাওয়ার পরে হয় তরকারি পুড়ে যায় অথবা খারাপ হয়ে যায়, কি করব। তাই বাধ্য হয়ে ভিতরে দিয়ে দিলাম, তো খাওয়া তো যাবে। আর এটা ছিল মাছের তেল, মাছের তেলটা খাওয়া অনেক ভালো, এটা তো আপনারা জানেন।
তো বাড়তি তেল না দিয়ে মাছের তেলটা দিলাম, ভালো লাগলো আর কি। আর এদিকে রান্না হয়ে গেছে। আসলে ক্যামেরায় কেমন দেখা যায় আমি জানি না, কিন্তু বাস্তবে কালারটা অনেক সুন্দর ছিল। আর এদিকে যে মুরগির খাবারটাও নিয়ে আসছে, আমার তো শখের মুরগিরা আছে, তাদের পালার পর আমি কয়টাও ডিম খাইছি। আমি বেশিরভাগ কিনছি খালি খাবার টাবার। যদিও আশা আছে ভালো কিছু করার মুরগি নিয়ে, এখন জানি না কি হবে। সেদিন আপনারা দেখছিলেন না যে আমি কতগুলি মুরগি বসাইছিলাম, আমার আরেকটা ভিডিও দেখেন, খুব কষ্ট লাগবে। আচ্ছা, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।